ডাক্তার হতে চেয়েছিল জিল্লুর রহমান। সে আইডিয়াল স্কুল থেকে এসএসসিতে A+ পায়। এরপর ইম্পেরিয়াল কলেজে ভর্তি করা হয় তাকে, কিন্তু একটি গুলি শেষ করে দিয়েছে সব স্বপ্ন। জিল্লুর মায়ের কাছে প্রায়ই বলতো ডাক্তার হবে সে। গুলিতে নিহত ছেলের সেই কথাই বারবার কানে বাজছে মায়ের। ছেলের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ, কোনোভাবেই সান্ত্বনা দেয়া যাচ্ছে না তাকে। মোহাম্মদ জুবায়ের হোসাইনের রিপোর্টে জানাচ্ছেন সুরুজ আহমেদ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ডাক্তার হওয়া আর হলো না জিল্লুর রহমানের। কোটা আন্দোলনে সংঘর্ষের সময় গুলিতে বুক ঝাঁঝরা হয়ে যায় তার। পরিবারের বড় ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা মা ও স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। জিল্লুরের গ্রামের বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলার কাঠি ইউনিয়নের কাঠি গ্রামে। তার মা কান্না করছেন আর বলছেন তার ছেলে ডাক্তার হতে চেয়েছিল, কিন্তু একটি গুলি তার সব স্বপ্ন শেষ করে দিয়েছে। এর সঠিক বিচার চান তিনি। আর ছেলের কথা মনে করে কেঁদে ওঠেন জিল্লুরের বাবাও। তিনি জানান তার ছেলেকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সন্তান হারাতে কত বড় কষ্ট, সন্তান হারা কত বড় কষ্ট বাবা জানে, মা জানে। আমি সহ্য করতে পারছি, আমার ছেলের মা সহ্য করতে পারবে না। আমার কিছু চান, আমার ছেলেরা যারা মারছে আল্লাহ যেন তাদের হৃদয় দান করে। আমি তাদের বিচার চাই না। স্বজনরা জানান আন্দোলনের সময় তার উপর নির্মমভাবে গুলি করা হয়েছে। শুধু একটি গুলি নয়, কয়েকটি গুলি লাগে তার বুকে। এমন নির্মম হত্যা মেনে নিতে পারছেন না তারাও। যখন গেছে তখনই ওরে দেখে মার কাছে প্রথম গুলি দুটো এই জায়গা লাগছে, দুটো লাগছে এই জায়গা লাগলে আরেকটাই যা চড়া গুলি পুরো বুক ভরা। আজ অকালে তাদের মৃত্যু হলো। তার বাপ মার মৃত্যু দেখতে হলো, ছেলের লাশ বাপের কাঁধে। আসলে খুব দুঃখজনক এটা। আমাকে তো সামাজিক আমরা নিয়ে ঘরে আইছি, আমরা কারো প্রতি আর কিছু নাই। সবার কাছে একই যেন এরকমেরই আর কারো সন্তান আর মা হারা বাবা হারা না হয়। এ বিষয়ে কাঠি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম জানান, হাসান শেখ পরিবার নিয়ে ঢাকার আফতাবনগর এলাকায় থাকতেন। তার ছেলে জিল্লুর রহমান কোটা আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সে নামাজ পড়ে নাকি আসতেছিল তার আব্বার সাথে, তখন ছোট মানুষ উৎফুল্ল হয়ে ওর মধ্যে গেছে। পরে ওই জায়গায় সে গুলি খেয়ে রামপুরে মারা যায়। মারা গেলে আমরা পরে খবর পাই, লাশ নিয়ে আসলে আমাদের এই কাঠি সপ্তপল্লী ঈদগায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জিল্লুর রহমান গত 18 জুলাই দুপুর 1টার দিকে রাজধানীর আফতাবনগরের নিজ বাসা থেকে বের হয়। এরপর সে আফতাবনগর মসজিদে নামাজ আদায় করে। দুপুর 1:40 তার বাবা জানতে পারেন তার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। নাগরিক হাসপাতালে গিয়ে দেখতে পান ছেলে জিল্লুর আর বেঁচে নেই। পরে 20 জুলাই বাদ জোহর তার মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাঠি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সুরুজ আহমেদ, কালবেলা।